নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা আমি নিতে চলেছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের উপরে। আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো অবশ্যই তোমরা সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার বুঝে গেছো আশা করি। যদি না বুঝে থাকো বা যদি ক্লাস না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে তোমরা ওখানে পেয়ে যাবে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার টেন্স। যারা একবারে বোঝনি তারা দুবার তিনবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে এবং প্র্যাকটিস করবে। হ্যাঁ, ট্রান্সলেশন মাধ্যমে প্র্যাকটিস করবে, দেখবে সব আপনি একদম পুরো মাথার মধ্যে থেকে যাবে, ঠিক আছে, ভুলবে না। আর আজকে যে ক্লাসটা করব আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াসের সিরিজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস যা আছে, অর্থাৎ কন্টিনিউয়াসটা আমরা এইবারে পরপর ক্লাস নেব। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি এই ক্লাসটা নিচ্ছি। তো তোমাদের তো বলেইছি সব কিছুই হচ্ছে ডেফিনেশনের উপরে। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আগে বলবো হোয়াট ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস জিনিসটা তো আগে বোঝো কী জিনিস। তো বলেছি যে সমস্ত কিছুর সংজ্ঞা যেটা থাকে ডেফিনেশন সেটাই বোঝো, গেট অ্যাট দ্য রুট অফ এভরিথিং, তাই না? সমস্ত কিছুর গোড়াটাকে বুঝতে হবে। তো কন্টিনিউয়াস কথাটার মানে কি? অনবরত, বাংলায় যেটা আমরা বলি অনবরত, ঠিক আছে। কন্টিনিউটি আমরা কথায় কথায় বলি না যে এই কাজটা কন্টিনিউ কর। কন্টিনিউ মানে কি? চালিয়ে যাওয়া আর কি, কোনো কাজ চালিয়ে যাওয়া, তাই না? অনবরত চলছে বোঝায়। দেখো হয়ে গেল, চলছে। প্রেজেন্ট কথাটা আছে, অর্থাৎ কন্টিনিউয়াসটা শুধু একটা নয়, প্রেজেন্টেরও কন্টিনিউয়াস আছে, পাস্টেরও আছে, ফিউচারও আছে। তো আমরা আজকে প্রেজেন্টটা করছি, পরপর আসছি। তো প্রেজেন্টেই ফোকাস করব। তো প্রেজেন্ট মানে তো সবাই জানো বর্তমান। তো বর্তমানে যদি কোনো কাজ কন্টিনিউ চলছে, কন্টিনিউয়াস কথাটা আছে, কন্টিনিউয়াস একটা অ্যাডজেক্টিভ ফর্ম, সমস্ত কিছুর পার্শ্বস্পর্শ বিচার করতে বলেছি। তো বর্তমানে যদি কোনো কাজ কন্টিনিউ চলছে, অনবরত চলছে বোঝায়, তখন তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। মানে আমি যে এখন ধরো বলছি এই যে কথাটা, আমি কথা পড়াচ্ছি তোমাদের, এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো একদম বাস্তব উদাহরণ দিলাম, আমি যে তোমাদের পড়াচ্ছি, এখন কোনো কাজ চলছে, তো এটা একটা কাজ। তো কাজ ভার্ব কাকে বলে বলেছিলাম না, ভার্ব সব থেকে গুরুত্বপূর্ণ। 8টা যে পার্টস স্পিচ আছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব, ঠিক আছে, ক্রিয়া। কারণ ক্রিয়াই কাল নির্ধারণ করে, ভার্বটাকে বোঝে। আর ইংরেজি বাক্যের সাধারণ গঠন তো তোমাদের শিখিয়েছি, আগে কর্তা, তারপরে ক্রিয়া, তারপরে বাকি অংশ, আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে রেস্ট বা বাকি অংশ যেটাকে বলে। তো ভার্বটাই যখন কাল নির্ধারণ করে এটাকে বিশেষ গুরুত্ব দাও। 3টে ভার্ব বেসিক লেভেলে শিখিয়েছি, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। আমার সব ক্লাস অলরেডি হয়ে গেছে, প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। অবশ্যই প্লে লিস্টটা নজরে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বেলটা করে রাখবে, ঠিক আছে, অলে ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই কোনো ক্লাস নেব, প্রত্যেক দিনে আমি রেগুলার বলেছি তোমাদের, রেগুলার মিনিমাম একটা করে হলেও ক্লাস নেব এবং প্র্যাকটিস সেশন অবশ্যই নেব। 1টা থেকে 2টো হতে পারে, 3টেও হতে পারে, ঠিক আছে, কিন্তু নেবই। তো সেইটা যাতে সঙ্গে সঙ্গে তোমরা জানতে পেরে যাও, তার জন্য ওইটা খুবই দরকার, তোমাদেরই কাজে আসবে, তার লাভ ওঠাতে পারবে, রেগুলারিটি নিজের মধ্যেও রাখতে পারবে। তো যাই হোক, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, 3টে যে ভার্ব আছে বলেছি, বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, মানে অ্যাকশন ভার্ব, আর হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। এই সমস্ত অলরেডি আমি করে দিয়েছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধার কথা নয়। যাদের প্রবলেম আছে ওই ক্লাসগুলো অবশ্যই দেখবে, কারণ স্টেপ বাই স্টেপ আমি সিরিজ পুরো একদম পরপরই কিন্তু আসছে, ঠিক আছে। কারণ ধারাবাহিকভাবে না একটা নিয়ম অনুসারে করলে তখন কিন্তু অস্পষ্টতা থেকে যাবে কিন্তু তোমাদের মধ্যে, ঠিক আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দেখো প্রেজেন্ট বর্তমানে যা কিছু কন্টিনিউ চলছে, মানে বাংলায় ক্রিয়ার শেষে চয় যদি থাকে, সহজ বুদ্ধিতে যদি আমি বলি, যেমনি তোমাদের সিম্পল প্রেজেন্ট, আমি একবার শর্টে রিভিশন দিয়ে দিচ্ছি। সিম্পল প্রেজেন্টে কি বলেছিলাম? কোনো কাজ বর্তমানে আছে, হয়, এই সমস্ত বোঝায়, তাই না? আছে, হয়, করি বোঝায়, তাই তো। কোনো কাজ বর্তমানে করি অথবা আছে, বর্তমানে কোনো কিছু আছে বোঝায়, বা বর্তমানে কিছু হয়, নিজে হওয়া বোঝায়, তখন আমরা সিম্পল প্রেজেন্ট, হয় বি ভার্ব, নয় ডু ভার্ব, নাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম স্কুলে সিম্পল প্রেজেন্ট। তো ফর্মুলা ওইসব আপনি মনের মধ্যে চলে আসবে, যদি না ওইগুলো তোমরা চলে আসবে যদি তোমরা ওগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, একটু মনের মধ্যে মানসিকভাবে চর্চা করো, ঠিক আছে। ওই ফর্মুলা মুখস্থর জিনিস নয় কিন্তু। সিম্পল পাস্ট টেন্স কি? বাংলায় ক্রিয়া শেষে ল থাকলে বা লাম থাকলে বলেছিলাম, আরও একটা বলেছিলাম ত থাকলে। সিম্পল পাস্ট টেন্সের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। ফর্মুলা V2, V1 সিম্পল প্রেজেন্ট, V2 হচ্ছে সিম্পল পাস্ট। কোন ভার্ব? V ফর ভার্ব, 2 ফর পাস্ট ফর্ম। এগুলো অলরেডি তোমরা শর্ট ফর্মগুলো শিখে গেছো, বুঝতে পেরেছো। তো কোন ভার্ব? যে ভার্ব তোমার দরকার, বি অথবা ডু অথবা হ্যাভ। বলেছি সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সে 3টে ভার্বের যে কোনো একটা নেবো, ঠিক আছে। মূলত বেসিক ফর্ম 3টে ভার্ব আছে বলেছি, বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা, হ্যাভ মানে অধিকারে আছে। সিম্পল ফিউচার টেন্স বলেছিলাম ভবিষ্যতে কোনো কাজ হবে আর কি, বুঝতেই পারছো,
ভবিষ্যৎ কে না বোঝে না, তাই না? সবাই ভবিষ্যতে কি হবে না হবে, অর্থাৎ বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে সিম্পল ফিউচার টেন্স আমরা ইউজ করি। তার ফর্মুলা সহজ বুদ্ধিতে শিখিয়েছিলাম যে মোডালে পরে ভার্বের রুট ফর্ম হয় সর্বদা, আর শ্যাল আর উইল তো ভার্বের রুট মোডাল অক্সিলারি আলটিমেটলি, তাই না? শ্যাল বা উইল ফর্মুলাটা, সাবজেক্ট তো দেখো কমন, সাবজেক্ট রেস্ট এগুলো তো কমন, ভার্ব নিয়ে আমি কথা বলবো কারণ ক্রিয়াই তো কাল নির্ধারণ করে মেনলি, তাই না? এই জন্যই তো বলেছি ভার্ব সবথেকে গুরুত্বপূর্ণ। তো এস প্লাস তাও বলে দিচ্ছি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের রুট ফর্ম, ভি আর মানে ভার্বের রুট ফর্ম প্লাস রেস্ট বাকি অংশ। আর শ্যাল উইলটা যেহেতু মোডাল ওর জন্য ওটাকে আমি শর্টে আরও বলেছি এম প্লাস ভি আর। কত সহজ হয়ে গেল। কোনো কাজ বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝালে, ওকে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা আমি এখন পড়াচ্ছি তোমাদের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কি বাংলায় ক্রিয়া শেষে তেছো থাকলে, মানে চয়স থাকলে, করছো, যাচ্ছ, খেলছো, খাচ্ছি, হয়ে গেল, তাই না? এই যে খাচ্ছি বলছি, তো বর্তমানে কোনো কাজ চলছে বোঝাচ্ছে না? আমি বললাম তুমি এখন খেলছো, তুমি এখন পড়ছো, তার মানে কি এই সময় এই মুহূর্তে যে সময় আমি কথা বলছি সেই সময় তুমি একটা কোনো কাজ অনবরত করছো, তাই না? কোনো একটা সময় ধরে বর্তমানে তুমি কাজটা করছো, এখনো শেষ হয়নি বোঝাচ্ছে জেনারেলি, সেটাকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই আরে বাবা তোমরা এই যে আমার যে ক্লাস দেখছো, এখন তোমরা যে ক্লাস দেখছো, আমি কি বলছি তোমরা ক্লাস দেখছো, তোমরা যখনই ওটা দেখবে তখনই তো বলবো দেখছো এখন, বা তোমাকে কি করছিস, আমি এখন ক্লাস দেখছি স্যারের, তো দেখছি, দেখাটা হচ্ছে ক্রিয়া ভর, দেখছি, দেখো দেখছিতে চয়ে ছ আসছে কি না, ক্রিয়া শেষে আসছে, তো ক্রিয়া শেষে দেখছি, ব্যাস। আমি পড়াচ্ছি, দেখো চয় ছ আসছে। তো এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর বাইরে কিচ্ছু না, ঠিক আছে? এবার এর একটা সামান্য ফর্মুলা আছে। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা আরও একটা নাম হয় তোমাদের বলেছিলাম না, যে প্রোগ্রেসিভ, প্রেজেন্ট প্রোগ্রেসিভ, PROGRESSIV। তো ওই বানানটাও মাথা রাখবে, এটা আর একটা নাম, যেমনি সিম্পল প্রেজেন্ট বলে বা প্রেজেন্ট ইনডেফিনাইট বলে, এরও আর একটা নাম প্রোগ্রেসিভ, ঠিক আছে? এটা অনেকেই জানে না, জেনে নাও। তো দেখো আমি বোর্ডে একটা ফর্মুলা লিখেছি, ফর্মুলা দিয়ে ঘাবড়ানোর কিছু নেই, একদম পুরো ভিতরে নিয়ে নিতে হবে, একদম ছবির মতো পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ? প্র্যাকটিস করতে হবে খালি। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো ফর্মুলা সাব, শর্টে লিখেছি বুঝতে পারছো, SUB ফর সাব মানে সাবজেক্ট, প্লাস B1, B ফর বিভার, 1 ফর প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তারপরে প্লাস দেখো ভার্ব রুট কোন ভার্ব, আর তোমাদের শিখিয়েছি না দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, এই নিয়ে ঘাবড়ানো কিছু নেই, যে দুটো ভার্ব আছে। তো B1 অক্সিলারি ভার্ব, ভার্বের রুট মানে মেইন ভার্বের রুট মানে গোড়া, তার সাথে দেখো প্লাস আইএনজি, দেখো বোঝা যাচ্ছে, প্লাস আইএনজি রুটের সাথে, কিন্তু রুটের সাথে ভালো করে বারবার বলছি, কিন্তু ভার্বের রুট প্রেজেন্ট ফর্ম আমি এখানে বলতে পারতাম, অনেক গ্রামার বইতে থাকে প্রেজেন্ট ফর্ম এসব বলা হয়, অনেকে এগুলো টিচাররাও পড়ায়, কিন্তু প্রেজেন্ট ফর্ম কেন বললাম না আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো ভার্বের রুটের সাথে আইএনজি প্লাস আর মানে রেস্ট বাকি অংশ। তো এই ফর্মুলাটাকে কিভাবে অ্যাপ্লাই করবো তার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো হি ইজ প্লেইং ফুটবল, দেখো বাংলায় বলছি যে কোনো একটা কাজ, দেখো ভার্বের তো অভাব নেই, যত্রতত্র ভার্ব বারবার বলেছি আমি, তাই না? আমরা আরে বাবা আমরা যা কিছু কাজ করি, আমরা তো কাজ নিয়েই থাকি, আমাদের জীবন তো কর্ম নিয়েই, কিছু না কিছু তো কাজ করি, সে শারীরিক মানে ফিজিক্যাল ওয়ার্ক হোক বা মেন্টাল ওয়ার্ক হোক, কিছু না কিছু তো কাজ করি, একটা চিন্তা করা ভাবা এটাও একটা ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব, কিছু একটা ভার্ব আর কি। তো সেই ভার্বের তো কোনো অভাব নেই, সেই ভার্ব যে কোনো একটা ভার্ব নাও, সেটাকে চয়েস ক্রিয়ার শেষে আনো, মানে কন্টিনিউয়াসে আনো বর্তমানে, ব্যাস হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি আছে আর এতে? তো হি ইজ প্লেইং, দেখো সাবজেক্ট হি, B1 হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, কি শিখিয়েছি বেসিক ক্লাস দেখে নেবে, যারা গন্ডগোল আছে এখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম জানো না বা অস্পষ্টতা আছে, অ্যাম ইজ আর হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে যেহেতু হি সিঙ্গুলার সাবজেক্ট আছে, সিঙ্গুলার, সেহেতু ভার্বটা সিঙ্গুলার নেবো, ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার, এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমি ক্লাস নেবো পরে, এটাকে সিনট্যাক্সও বলে গ্রামারে, হ্যাঁ? তারপরে দেখো প্লে, একটা ডু ভার্ব মারলাম, প্লেটা শুধু দুটাই ডু ভার্ব না, এটাও শিখিয়েছি তোমাদের, যে কোনো কিছু অ্যাকশন ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব বাদ দিয়ে বাকি সমস্ত কিছু ডু ভার্ব বা ডুইং ভার্বও বলে, টু ডু ভার্বও বলে একে। তো ডু ভার্ব বলাটাই সহজ, বা অ্যাকশন ভার্ব, ঠিক আছে? তো দেখো হি ইজ প্লেইং, দেখো রুটের সাথে আইএনজি করেছি, তারপরে ফুটবল, একটা যে কোনো কিছু নিয়ে দিতে পারে, সে খেলছে ফুটবল, তাহলে খেলা করা হচ্ছে ক্রিয়া, তার সাথে দেখো আইএনজি যেই করে দিলাম এবং এই ফর্মুলা মেনটেন করলাম, তখনই চয়েস চলে আসছে, সে খেলছে বা খেলিতেছে, সে খেলিতেছে ফুটবল বা সে খেলছে ফুটবল, তাহলে বর্তমানে কাজটা চলছে বোঝাচ্ছে না? বর্তমানে শুরু হয়ে বর্তমানেই চলছে, কখন শেষ হবে জানা নেই, যখনই হোক না কেন, তাহলে বর্তমানে কন্টিনিউ চলছে আর কি, কন্টিনিউ মানে কি অনবরত চলছে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার আমি যেটা বলছিলাম ভার্বের রুটের গুরুত্ব, দেখো আমি যদি এখানে
দেখো ভালো করে বোঝো, প্লে আর প্লেস এই দুটোই তো প্রেজেন্ট ফর্ম। কারোর এই নিয়ে কোনো সন্দেহ আছে, কোশ্চেন আছে? প্লে আর প্লেস দুটোই তো প্রেজেন্ট ফর্ম। এস কোথায় ব্যবহার করি শিখিয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্সে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডু ভার্ব এসেছে এস বা ইএস হয়। মনে পড়ছে? সাবজেক্ট যদি থার্ড, আচ্ছা পার্সন আবার বলে দিচ্ছি, সমস্ত ক্লাসে আমি বলি যখনই প্রসঙ্গ আসে, ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা কেন্দ্রিক যত প্রণাম, তুমি তোমরা কেন্দ্রিক সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তো হিটা হচ্ছে থার্ড পার্সন। তারপরে কি বললাম, যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এক বচন হয় তাহলে ডু ভার্ব থাকলে তার শেষে এস বা ইএস হয়। তাহলে তারপরে যদি ডু ভার্বের ব্যবহার হয় তাহলে এস কখন হয় বোঝা গেল। তো আমার কথা হচ্ছে, তোমরা আমি ধরো বললাম আই প্লে, আমি খেলা করি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যদি বলি হি, হি তখন কি বলবো, হি প্লেস বলবো। এস কেন হলো, কারণ সাবজেক্টটা দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে প্লে আর প্লেস দুটোই তো প্রেজেন্ট ফর্ম। কারণ এই নিয়ে সন্দেহ আছে? প্লে আর প্লেস দুটোই প্রেজেন্ট ফর্ম। কিন্তু তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে রুট ফর্ম কোনটা, এই যে এটা একটা ডু ভার্ব, তো এই প্লেসও ডু ভার্ব প্লেও ডু ভার্ব, তো এর রুট ফর্ম কোনটা, তখন কি বলবে, প্লেস বলবে না প্লে বলবে? নিশ্চয়ই প্লে বলবে, কারণ এর থেকে এটা আসছে, এর থেকে এটা নয়। রুট হচ্ছে সেটাই যেখান থেকে গোড়া আর কি, যেটাকে বলে গোড়া, যেখান থেকে কোনো কিছু আসে। যেমনি অ্যামিজার ভার্বের এই যে ইজ ভার্বটা, এর রুট যদি বলো, জিজ্ঞেস করো, তখন কি হবে, বি। আমার ফর্মুলাতে দেখো বি ওয়ান আছে, এখানে কিন্তু বি ভার্বের রুট ফর্ম বলিনি, বি ওয়ান, ওয়ান মানে প্রেজেন্ট, টু মানে পাস্ট, থ্রি মানে ফিউচার নয়, বারবার বলছি কিন্তু থ্রি মানে কি, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার হয়েছে? ভার্বের তিনটে ফর্ম তো বলেছি, গ্রামার বইতে পড়তে হবে মানে সহকারে, প্রত্যেক দিন 5টা 10টা করে কিন্তু পড়া উচিত। শব্দ ভান্ডার মানে ভোকাবুলারি বাড়বে, স্টক অফ ওয়ার্ডস আর কি বাড়বে। এই এবার এটাকে প্লেট ধরো করলাম, পাস্ট টেন্স হয়ে গেল ভি টু, সে খেলেছিল বা আমি খেলেছিলাম। তো এটা আরো রুট ফর্ম যদি কেউ জিজ্ঞেস করে তখন নিশ্চয়ই এটা বলবে না, এটা বলবে, ঠিক আছে? প্লে থেকে আসছে। তাহলে আমি বোঝাতে পারলাম যে এইটা ভার্বের রুট ফর্ম বলতে আমি কি বোঝাতে চাইছি। এই যে আই হি ইজ প্লেইং যে লিখলাম, এনে ভার্বের রুট, এই যে ভার্বের বি ওয়ান এই যে বসলো ভার্বের রুটের সাথে আইএনজি, তাহলে ভার্বের রুট প্লেস হবে না প্লে হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে অসুবিধার কথা নয়। তো আমি এই যে এক্সাম্পলটা দিচ্ছি, এই এক্সাম্পলটা আমি ফিউচার সিম্পল ফিউচারের যে ক্লাস নিয়েছি সেখানেও দেখবে এই রিলেটেডই দিয়েছি। হি প্লেস ফুটবল, হি প্লেড ফুটবল, একটা তুলনামূলক একটা সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলাম যে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারের একটা ফারাকটা কোথায়। একই ভার্ব দিয়ে দেখিয়ে দিয়েছিলাম, সাবজেক্ট অবজেক্ট একই ছিল। দেখো এখানেও সে খেলছে কি, ফুটবল, এখানেও অবজেক্ট আসছে। এই একই আমি বাক্য করে যেহেতু এক্সাম্পলে দিচ্ছি, তার কারণ হচ্ছে এরপরে আমি ভয়েস চেঞ্জ যখন করাবো এই বাক্যটা দিয়ে দেখাবো, তো আমাদের বুঝতে সুবিধা হবে। সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারও আমি এই এক্সাম্পলটা দিয়েছি সিম্পল ফিউচারের ক্লাসে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসেও এক্সাম্পল হিসাবে আমি এটাই দিলাম যাতে তোমরা সকলে ধরতে পারো সহজে। আমি নেক্সট ক্লাস যখন পাস্ট কন্টিনিউয়াসে নেবো এই উদাহরণটার উপরেও দেখবে তোমরা কিভাবে জাস্ট পাস্ট কন্টিনিউয়াসে সামান্য চেঞ্জ করে কিভাবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কিচ্ছু অসুবিধা নেই। তা যাই হোক, দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, মনে আছে? অক্সিলারি ভার্ব নিজের মানে নিয়ে বসে না, প্রিন্সিপাল ভার্ব নিজের মানে নিয়ে বসে। বারবার বলছি প্রিন্সিপাল ভার্ব নিজের মানে নিয়ে বসে। তো এই হচ্ছে ব্যাপার। আশা করি অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব বুঝতে কারোর অসুবিধার কথা নয়, বুঝেই গেছে। দুটো ভার্ব থাকলে, আর বলেছিলাম তাহলে তোমরা স্টাডি করলে বুঝতে পারবে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্স বাদ দিয়ে বাকি সব টেন্সের দুটো করে ভার্ব থাকে পাশাপাশি। আর তার মানে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল। শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট টেন্সে এমন দুটি টেন্স যেখানে একটি মাত্র ভার্ব থাকবে, হয় বি নাহলে ডু নাহলে হ্যাভ, যেটা আমার দরকার। ক্লিয়ার হয়েছে? আর একটা লাস্ট পয়েন্ট বলে দিই, এই কন্টিনিউয়াসে আমি এখানে ভার্বের রুটের সাথে আইএনজি বলেছি। তো ভার্বের রুটের সাথে ভার্ব তো তিন প্রকার, বি ডু হ্যাভ, যেটা খুশি হতে পারে। কিন্তু বলে এখানে ডু ভার্ব দিয়ে উদাহরণ দিলাম, আর বাকিগুলো দিলাম না। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচারে তো আপনি তিনটে ভার্বের উপরে উদাহরণ দিয়ে দেখিয়েছেন, তো এখানে কেন একটা? কারণ এটার ব্যবহার আছে তাই। বি ভার্ব কন্টিনিউয়াসে দিয়ে ব্যবহার নেই প্রিন্সিপাল ভার্ব রূপে, মেইন ভার্ব রূপে। হ্যাভ ভার্বেরও সেরকম ব্যবহার নেই, খুবই হ্যাভ ভার্বের আছে খুবই কম, ঠিক আছে? যেটা জেনারেল ব্যবহার আছে, ইউসেজ আছে, যেটা চলতি খুব, যেটা তোমাদের কাজে লাগবে সেটাই আমি বললাম, ঠিক আছে? এটা দিয়ে কাজ হয়ে যাবে আপাতত। এরপরে এই কন্টিনিউয়াসের কিন্তু বিবিধ ব্যবহার আছে। ব্যাপারটা শিখে গেলে, একদম বেসিক স্ট্রাকচার শিখে গেলে, কিভাবে ব্যবহার করবো বুঝে গেলে, আর এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার আরও একটা উপায়, নাও কথাটা থাকলে, নাও একটা অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্বের ক্লাসে শিখিয়েছি। নাও মানে এখন, আমি বললাম তুমি এখন পড়ছো, দেখো এখন মানে তুমি একটা কোনো কাজ করছো এখন বললে, বা অ্যাট প্রেজেন্ট, এই কথাগুলো থাকলেও সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। এগুলো কারেক্ট ফর্ম অফ ভার্বে কিন্তু বুঝতে সুবিধা হয়। কারেক্ট ফর্ম অফ ভার্ব আছে, ওগুলোও আমি ক্লাস নেবো। কারেক্ট ফর্ম অফ ভার্বে যেখানে ভার্ব অ্যান্ড টেন্সের কিন্তু স্পষ্ট ধারণা থাকতে হবে, নাহলে কিন্তু পারবে না। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকে
তো আসেই সমস্ত ক্লাসে কারেক্ট ফর্ম অফ ভার্ব দরকার হয়, মানে প্রপার ফর্ম অফ ভার্ব যেটাকে বলে। ঠিক আছে, তো এই হলো কন্টিনিউয়াস। তো নেক্সট ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস আলোচনা করব। তো এর বিবিধ ব্যবহারও আছে, যখন আমি সমস্ত বেসিক ক্লাসগুলো হয়ে যাবে তারপরে স্পেশাল, যখন প্রত্যেকটারই তো কোনো শেষ নেই, ইংরেজি কোনো শেষ নেই, প্রচুর ব্যবহার আছে, ঘাবড়ানোর কিছু নেই। খুব সহজভাবে আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেবো কত রকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকেও ব্যবহার করা হয়। শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার এবং সিম্পল প্রেজেন্টেরও ওরও অনেক ব্যবহার আছে। আমি জেনারেল যে ব্যবহারগুলো, যেগুলো তোমাদের এক্ষুনি কাজে লাগবে, যেগুলো জেনারেলি ব্যবহার হয় বেসিক লেভেলে, সেগুলোই কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত এলো। থ্যাংক ইউ, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।